তিনি তার জুনিয়রকে বলছেন, ভাগ্য খুবই খারাপ, কেমো চলতে চলতে পক্স, কি যে হবে কি জানি। আমার বাড়ির লোকজনদের ডাক্তারবাবু বললেন, এই ওষুধপত্রগুলো লিখে দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে লজে খাওয়ান, লজেই থাকুন, বেড খালি হলে আমরা ভর্তি করে নেব। আমি সাথে সাথেই আমার পরিবারের লোকজনদের বললাম, আমাকে অনকোলজির ডাক্তারবাবুর কাছে নিয়ে চলো। তারা আমাকে অনকোলজির ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল। আমি অনকোলজির ডাক্তারবাবুর কাছে গিয়েই কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বলতে থাকলাম, ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান, আমি আর বাঁচব না, আমি মরে যাব, আপনি আমাকে বাঁচান। এ কথা বলতে বলতে আমি মেঝেতে শুয়ে ছটফট করতে থাকলাম। ডাক্তারবাবু আমার এই কষ্ট দেখে তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি আমার এই যন্ত্রণায় ছটফট করা অবস্থাটা দেখে সাথে সাথেই ফোন করলেন। ফোনের ওপাশ থেকে আমি শুনতে পাচ্ছি ডাক্তারবাবুকে বলছেন, কিচ্ছু করার নেই, বেড খালি নেই। তখন তিনি রেগে গিয়ে বললেন, আমি রাজু টিটাস চাকু বলছি, এক্ষুনি একটা আইসোলেশন কেবিন খালি করে পেশেন্টকে ভর্তি করো, আমি পাঠাচ্ছি। এই কথা বলেই তিনি ফোন রেখে দিলেন। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, যন্ত্রণায় আমি ছটফট করছি। ধীরে ধীরে আমার চলাফেরার শক্তিটাও চলে গেল। আমি আর উঠে বসতে পারছিলাম না, মেঝের মধ্যেই ছটফট করছিলাম। আমাকে ওই মেঝের থেকে তুলে নিয়ে গিয়ে আইসোলেশন কেবিনে ভর্তি করা হলো। সাথে সাথেই শুরু হলো আমার পক্সের চিকিৎসা। সেই দিন রাত্রেই অনকোলজির ডাক্তারবাবু আমাকে দেখতে এলেন। তিনি তার জুনিয়রকে বলছেন, ভাগ্য খুবই খারাপ, কেমো চলতে চলতে পক্স, কি যে হবে কি জানি। প্রথম 2-3 দিন আমার এমন অবস্থা হয়েছিল যে আমার মস্তিষ্কও কাজ করছিল না, সব কিছু গুলিয়ে ফেলছিলাম, কোনো কিছুই মনে রাখতে পারছিলাম না, কেমন যেন একটা হয়ে গেছিলাম, কিছুই চিন্তা করতে পারছিলাম না, কেমন যেন আমার সারা শরীরটা অসাড় হয়ে গেল। এই রকম পরিস্থিতির মধ্যে আমি 2-3 দিন কাটালাম। আমার কিন্তু তখন মনের অবস্থা খুবই খারাপ, আর শরীরের যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যখন ব্যথার জন্য কোনো ওষুধ দিচ্ছেন তখন ব্যথাটা একটু কম হচ্ছে, তারপরেই আবার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে 3-4 দিন পর আমি ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হতে থাকলাম। এরপর আমাকে 21 দিন পর ওই আইসোলেশন ওয়ার্ড থেকে ছুটি দেওয়া হলো। 21 দিন পর যখন প্রথম সূর্য দেখলাম, সে যে কি আনন্দ আমার হয়েছিল সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি শেষের কেমোটা আর নিতে পারিনি।